শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও খুব ভালো আছি ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি আমি সকাল 10টা থেকেই। আর খুব সকাল কিন্তু চান করা আমার হয়ে গিয়েছিল। চানটা কিন্তু আমি খুব সকাল বলতে খুব সকালেই করে নিয়েছি। নিয়েই আমি গরম গরম চা করেছি। অনেক কুয়াশা তো পড়ছে প্রতিটা দিন। চা করে চা খেয়েছি, আর চান করার আগে আমি আমার বাসি কাজকর্ম করে নিয়েছিলাম। তারপর চা খেয়ে এই সবজি বাগানে চলে এসেছি সকাল সকাল। এই যে টাটকা টাটকা লাউ ফুল, এই যে মিষ্টি কুমড় লাউ যেটা বলে ওই ফুল অনেকটা ফুটেছে আমাদের সবজি বাগানে। আমাদের বলতে দেখো, আমি বারবার প্রতিটি ভিডিওর মধ্যেই বলছি আমাদের নয়, কাকিমাদের। এখন আমি আছি বলে আমাদেরও মাঝে মধ্যে বলে নিচ্ছি, এটা কিন্তু কাকিমাদের। তো আমি আছি বলেই কখনো আমাদের বলছি, কখনো কাকিমাদের বলছি, তোমরা কেউ কিছু মনে করো না। আর এখন কাকিমাদের বাড়িতে আছি বলেই কাকিমার যা কিছু আমার, আর আমার যা কিছু কাকিমার। তো দেখো, লাউ ফুল একটা একটা করে অনেকটা লাউ ফুলই আমি পেরে নিচ্ছি। আর কয়েকদিন পরে তো এই লাউ ফুলগুলো যখন পুরো সবজি বাগানটা ফুটে উঠবে, দেখতে খুব ভালো লাগে জানো। তো আমার সকল ভাই বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা নতুন হয়ে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। আর আমার পুরনো বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আর কমেন্ট করার জন্যে, এত সুন্দর সুন্দর। আর বন্ধুরা, প্লিজ সবাইকে বারবার বলছি, ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিও। তো জানি না আমার ভিডিওগুলো তোমাদের কাছে কীরকম হয় বা কীরকম লাগে, কীরকম না ভালো লাগে বা ভালো লাগে না অবশ্যই। আর আমারও যদি কোনো কিছুতে ভুল থাকে, যে এই ভিডিওর মধ্যে এরকম ভুল হয়েছে বা ওইটা হয়েছে, মানে যে কোনো রকম, তোমরা অবশ্যই আমাকে বলে দিও কমেন্ট করে। তাহলে আমিও একটু জানতে পারবো যে আমার ভিডিওর মধ্যে কি ভুল হচ্ছে কি না। লাউ ফুল অনেকটাই পেরে নিয়েছি, পেরে নিয়ে একটা সাইডে দিকেই রেখে দিয়েছি। আর আমি কিন্তু একা আসিনি, কাকিমার সঙ্গে এসেছিল। তো ভিডিওর মধ্যে আর কাকিমাকে আমি আনলাম না। তারপরে একটা একটা করে, এই যে আমি যে বারবার বলি ফরাস ফরাস, ওই ফরাস বিচির গাছটা অনেক পেকে গিয়েছে। তো একটা একটা করে গাছ সব তুলে নেওয়া হচ্ছে, নিয়ে তারপর ওই গাছগুলা বাড়িতে নিয়ে যাব। তারপর একটা একটা করে বীজগুলো ছুটাতে হবে, রোদে শুকাতে হবে, অনেক কাজ আছে বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো কত সুন্দর বাঁধাকপির গাছ। এই যে ছোটো ছোটো বাঁধাকপিগুলো উঠছে, এখনও বড় হয়নি, আর পুরো সবুজ সবুজ, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমাদের এদিকে তো টাটকা টাটকা সবজি, আর আমাদের ঘরে তো প্রতিদিনই টাটকা সবজি বেশির অংশ খাওয়া হয়। তারপর এখানে দেখো পেঁয়াজকলি, যেটা বলি আমরা, ওই পেঁয়াজকলির গাছ রয়েছে, ধনেপাতার গাছ রয়েছে, টমেটো গাছ রয়েছে, তারপর শালগম রয়েছে, শিম রয়েছে, মানে অনেক কিছুর গাছই রয়েছে। আর এটা হয়েছে শিম গাছের ফুল, এখনও কিন্তু ধরেনি, কিন্তু ধরবে। আমি একটু হেঁটে হেঁটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে কী কী আছে কী কী না। তার সঙ্গে তো আলু গাছ তো আছেই। আর শীতকালে সবজি বাগান দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার মধ্যে সংসারের এত কাজ আমার উপর পড়ে গেছে, কী করে যে কী করব কিছুই বুঝতে পারছি না। আগে আমার এত কাজকর্ম ছিল না, এই এখন এত কাজ বেড়ে গেল, আমি কিছুই বুঝতেই পারছি না। সকাল 6টা থেকে রাত 8টা অবধি আমার কিছু না কিছু কাজকর্ম করতেই হয়।
মানে বন্ধ নেই, একটার পর একটা আমাকে কাজ করতেই হয়। লাউ ফুলগুলা তুলে নিলাম, এখন যাব বাসায়। বাসায় এসেই শান্তি নেই, হাত পা ধুয়ে নিলাম। এখন আর নাইটিটা পাল্টালাম না, রান্নাবান্না শেষ করে আর একটু কাজ আছে, ওইগুলো করে তারপর আমি নাইটিটা পাল্টে নেব। তো এখানে লাউ ফুল যেগুলো এনেছি ওগুলো আমি সুন্দর করে বড়ে নিয়েছি, ডাঁটাগুলো ফেলে দিয়েছি। এগুলো দিয়ে লাউ ফুলের বড়া করব। আর আমার এই ভিডিওটা কিন্তু প্রায় অনেক দিনের আগে, সময় মতো এডিট করতে পারছি না, দিতেও পারছি না। তারপর এদিকে নিরামিষ সবজিও কেটে নিয়েছি রান্না করার জন্যে। আর আজ তো বৃহস্পতিবার, তাই আজকে নিরামিষই রান্না করব। তো এদিকে দেখো লাউ ফুলও আমি বড়া করার জন্য রেডি করে নিয়েছি। তো এদিকে রান্নাটার পুরো তোমাদের কাছে শেয়ার করলাম না বন্ধুরা। আমি একটা নিরামিষ সবজি রান্না করেছি আর রান্না করেছি এই যে মিষ্টি কুমড়োর ফুলের বড়া। আজকে গড়ে তেমনটা কিছু নেই, তাই শর্টকাটে আজকে আমার রান্নাটা সেরে নিয়েছি। দেখো বড়াগুলো আমি কিন্তু চাউলের গুঁড়া দিয়েই করেছি, খেতে কিন্তু খুব ভালো লাগে, মুচমুচে হয়। আর কিছুটা বড়া আমি আগেই করে নিয়েছি, আবার এখন আবার কয়েকটা রয়েছিল, ওই বড়াগুলো এখন আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর আমি তখন কিন্তু বাইরেই রান্না করছিলাম। রান্নাবান্না শেষ করে তারপর সবাইকে খেতে দেবো, নিজেও খাওয়া দাওয়া করবো। তারপর তো আর বলে লাভ নেই, একটার পর একটা কাজকর্ম তো লেগেই থাকে। তো এখন রান্নাটা শেষ করে খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা পরের দিন সকালেই আবার চলে এসেছি। সকালে আর কিছু কাজকর্ম দেখালাম না, বৃহস্পতিবার রান্না পর্যন্তই ছিল। আবার শুক্রবার সকালটাই আমি একটু দেখিয়ে দিলাম চাল জারা থেকেই, ধানের মেশিন থেকে ধান কুটিয়ে আনা হয়েছে। এই যে দেশি চাল বানিয়ে এই চালগুলো আমি জেরে নিচ্ছি। আর গতকালকে নাইটিটা আমি কিন্তু পাল্টে দিয়েছিলাম বিকেলবেলা কাজকর্ম করে। আর আজকে আবার এই চাল জারার সময় আমি নাইটিটা পরে নিয়েছি, কেননা চালের মধ্যে অনেক ধুলাবালি আছে, তো ওইগুলো উঠে যাবে, তাই আমি এই নাইটিটাই পরে নিয়েছি। তারপর তো চান করে নেব, মাথায় একটা গামছা দিয়ে রেখেছি যেন মাথায় ধুলাবালি না ওঠে। এমনিতেই তো আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করে। তো বন্ধুরা সকাল থেকে কাজকর্ম করে করে আর ভালো লাগছে না। সকাল 6টার দিকে বা 5টার দিকে যদি ঘুম থেকে উঠি, আর রাত 9টা 10টা অবধি আমাদের মেয়েদের কাজ একটা না একটা লেগেই থাকে। কাজগুলো যখন হাত থেকে ছুটতেই চায় না। আর যদি একটু ঘুম থেকে দেরিতে উঠি, আর বলে লাভ নেই, সেদিন সব কিছু আমার সর্বনাশই হয়ে যায়, মানে কাজের অনেক প্রবলেম হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। তো নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি, টাটা।